আমি আজকে সকালবেলা উঠে দেখেছি একটু রোদ উঠছে। টানা তো 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে। তো আমি ভাবলাম যে কাপড় আমার হচ্ছে এভরিডে আমি কাপড় ক্লিন করি মানে ধুই আর কি, কারণ একদিন আমি কাপড় যদি না পরিষ্কার করি পরের দিন আমার 2 বালতি কাপড় জমে যায়। এটা আসলে আমার জন্য খুব কঠিন হয়ে যায়। আমার ছোট বোন আমাকে একটা হচ্ছে গাছ দিয়ে গেছে। সেটা আমার এই ফুলের গাছটা আছে, এটাকে আমার কাছে যে বাগান বিলাসের গাছটা আছে সেটা হচ্ছে যে সবুজ আর সাদার কম্বিনেশন। ওটা অনেক সুন্দর লাগে। আর ও আমাকে দিয়ে গেছে হচ্ছে পিঙ্ক কালার, টকটকে পিঙ্ক কালারের একটা বাগান বিলাস। আসলে একটা বাসায়, একটা বাড়িতে, একটা ছাদে একটা বাগান বিলাস থাকলেই মনে হয় যথেষ্ট, কারণ ও সব সৌন্দর্যকে কাভার করে নেয় যখন ফুল ফোটে। তো আমার হচ্ছে 2বার এ পর্যন্ত ফুল আসছে, এ পর্যন্ত আর দেখা নেই। গাছ শুধু কেটে কেটে ছোট ছোট করতেছি। ও আমাকে পিঙ্ক কালারটা দিয়ে গেছে, একদম টকটকে গোলাপি, যেটা লাল না, টকটকে গোলাপি। তো সেটা আমি হচ্ছে মাটিতে লাগাই দিচ্ছি। এর আগে একটা পুরাতন গাছ ছিল। আমি কিছুদিন আগে শ্বশুরবাড়িতে গেছিলাম। তো আমার শ্বশুরবাড়িতে যেহেতু নদী এলাকায়, ওখানে ছোট মাছ পাওয়া যায়। আর এগুলোর প্রতি আমার মানে দুর্বলতা আছে, আমার ভালো লাগা কাজ করে। আমি মানে এটা খুব বেশি, এবং আমার কাছে এটা অনেক বেশি দামি দামি মাছ, কারণ এটা বাঁচতে অনেক সময় লাগে। খেতে মজা, কিন্তু বাঁচার সময়ের টাইম ম্যানেজমেন্টের জন্য দেখা যায় যে হয়ে ওঠে না। আর শ্বশুরবাড়িতে গেলে দেখা যায় আমার ভাবি, ভাবি বলতে আমার যা, ওরা তো খুবই ভালো মানুষ। ওগুলো সম্পর্কে বললে অনেক কথা বলতে হবে। আমি মাছ আনলে আমার শাশুড়ি মাছ কেটে দেয় ঢাকায় নিয়ে আসার জন্য। তো ভাবি আমাকে এগুলো মাছ কেটে হচ্ছে ধুয়ে দিছে। তো আমি তারপরেও রান্না করার আগে একটু জাস্ট হচ্ছে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিচ্ছি কি, ভাবি যাতে যার গন্ধ না হয় এই জন্য কেটে জাস্ট কোনো রকম একটু মানে পলিথিনে মোড়ায় দিছে। আমি ওগুলো মাছ বাসায় আনার পরে আবার পুনরায় ধুয়ে ফ্রিজে রাখতেছি। আজকে আমি চাপা শুটকি ভর্তা করছিলাম, কারণ এই শুটকিটা আমি শুটকিও নিয়ে আসছিলাম। 3 প্রকারের শুটকি, কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ির যে জায়গায় সেটা হচ্ছে ময়মনসিংহের কাছাকাছি। তো ওখানে যেমন চাপা শুটকি খুবই সুলভ মূল্যে পাওয়া যায়। সুলভ মূল্যে বলতে আমি বোঝাই আপনাদেরকে, আমরা ঢাকায় চাপা শুটকি খাই 1400 টাকা কেজি। সেখানে আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি মাত্র 800 টাকায়। আর একটু সামনে গেলে হয়তো আরও কমে পেতাম। তো কয়েক ধরনের শুটকি নিয়ে আসছি। সেই শুটকি আমি একটু, একটা জিনিস নতুন আনার পরে সেটা খাওয়ার আর হচ্ছে সেটা প্রসেসিং করার একটা আকাঙ্ক্ষা ভিতরে কাজ করে। তো আপনারা বিশ্বাস করবেন না, আমি যেদিন আসছি তার পরের দিনে 3টা শুটকির রেসিপি আমি করছিলাম। তো শুটকি সাধারণত আমি আমাদের বাসায় আমি বেশি পছন্দ করি বা আমি বেশি খাই। আর আমার হাজব্যান্ড যদি হচ্ছে ভুনা করে দেই তাহলে সে ওই ভুনাটা এমনি খায়, তাছাড়া শুটকির প্রতি ওর কোনো মোহ বা কাজ করে না। আর বাচ্চারা তো শুটকি খায়ই না এখনও, খাওয়ার সে শুটকি খাওয়ার মতো বয়স এখনও হয়নি। তো আমি হচ্ছে লাউ পাতায় মুড়ায়া হচ্ছে চাপা শুটকির যে বড়াটা করে সেটাই করার চেষ্টা করতেছিলাম। সেটাই করছিলাম আর কি। এটা এত বেশি মানে টেস্ট লাগে এবং মুখরোচক, সেটা হচ্ছে আপনি একটা বড়া দিয়ে আমার মনে হয় যারা শুটকি খায় 1 প্লেট ভাত খাওয়া যাবে। বাঙালি অ্যাটলিস্ট আমাদের ম্যাক্সিমাম যারা শুটকি পছন্দ করে বা বাংলাদেশে যারা থাকে বাঙালি যারা শুটকি পছন্দ করে যারা, তাদের এগুলো খুবই কমন, এগুলো বলার অপেক্ষা রাখে না। আমি আপনাদেরকে বলি আজকে আমি আমার লাইফস্টাইল একটু সংক্ষিপ্ত করে বলি। সকালবেলা আমি খুব ভোরে উঠি না, বাট সকালে উঠি। সকাল আর ভোরের মধ্যে তো পার্থক্য আছে, কারণ ভোর হয় সেই 4:30-5টায়, আর সকাল আর একটু লেটে হয়। তো আমি সকালে উঠি ঠিকই। সকালবেলা উঠে বাচ্চার টিফিন রেডি করা, সবার জন্য খাবার রেডি করা, বাচ্চাকে প্রিপেয়ার করে দেওয়া, 8টার মধ্যে ওকে স্কুলে পাঠায় দেওয়া, হাজব্যান্ডকে বিদায় দেওয়া, দেওয়ার পরে বাসায় যে আনুষঙ্গিক কাজগুলো থাকে, আনুষঙ্গিক কি, তারপরে আমি হচ্ছে ঘর ঠিক করি, বিছানা ঠিক করি, ঘর মুছি, কাপড় ধুই, দুপুরে রান্নাবান্নার আয়োজন করি বলতে রান্নাবান্না করি না, জাস্ট কেটে বেছে ধুয়ে এগুলো অর্গানাইজ করে রাখি। এর মধ্যেই কাজগুলো কনসিস্টেন্টলি একবারই করা যায় না, কারণ আমার যে ছোট বাচ্চা আছে ও এর মধ্যে দেখা যায় ঘুম থেকে উঠে ওকে খাওয়ানো, ওর যে প্রাকৃতিক কাজ এগুলো করা। আমি এগুলো আপনাদের সাথে, আমি জানি এই কথাগুলো আপনাদের সাথে অনেক বেশি কমন পড়ে যাচ্ছে, কারণ হচ্ছে এগুলো সবাই আপনারা করেন, আমিও করি। এই কষ্টের কথা, কষ্ট না ঠিক, মিষ্টি কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ আপনারা অনেকেই অভিমান করেন যে আমি আসলে ভিডিও দেই না রেগুলার। আমার না মানে যে ইউটিউবে ভিডিও দেওয়া বা কন্টেন্ট বানানো, ফেসবুকে ভিডিও দেওয়া, আমার এসব ভালো লাগে, ভালো লাগা থেকে আমি করি। আমারও মানে অস্থির লাগে যে আমি একটা কন্টেন্ট বানাই সুন্দর করে, যে এই যে একটা সময় যে আমি এর পিছনে ইনভেস্ট করব, এটা আমার হয়ে ওঠে না। তারপরে আমি এর মধ্যে দেখা যাচ্ছে এখন ইদানিং একটা ভিডিও দিচ্ছে 7 দিন পরে, 10 দিন পরে, কিন্তু আমার রেগুলার ভিডিও দিতে ইচ্ছা করে।
তো আমার বাচ্চার স্কুল ছুটি হয় 1টায়, তো আমাকে আধা ঘন্টা আগে আবার ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় ওকে নিয়ে আসার জন্য। আমি 12:30টার মধ্যে, কারণ আমি বাইরে একবার গেলে সেখান থেকে এসে আর আমি কোনো কাজ করতে পারি না। কোনো কাজ বলতে আমি একদম গোসল করে রেডি হয়ে যাই, এসে রান্নাবান্না করবো বা এসে কাপড় ধুবো, ঘর পরিষ্কার, এটা আমি করি না। আমি সব কাজ এর মধ্যে অর্গানাইজ করে হচ্ছে 12:30 পৌনে 1টার দিকে আমি বের হয়ে ওকে নিয়ে আসতে যাই। আমার বাগানবিলার যেটা, সেটা এই এখন তো রেগুলার বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সুন্দর কুশি হয়েছে এবং গাছটা অনেক বড় হয়ে গেছে। তো আমি চাচ্ছি না গাছটা, আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে আমার বারান্দার উপরে সুই সুই। তো আমি গাছটা আমি কয়েকদিন থেকে দেখতেছিলাম যে আমি এটা কাটতে হবে, তো কাজের প্রায়োরিটি দিয়ে এই কাজটা হয় না। তো গাছটা আমি ছাঁটাই করে একদম কাটতে ইচ্ছা করে না। তো আমার ছোটো বোন যখন বাগান বিলাসটা নিয়ে আসছিল, তো বলতেছে আপু তুমি গাছটা এত বড় হয়ে যাচ্ছে কাটতেছো না, এত মায়া লাগে। তা আমি যতটুকু কাটছি আমার গলা বরাবর, তো ও বলতেছে যে এত বড় গাছ দিয়ে তুমি কি করবা, এই গাছটা তো অনেক ডালপালা ছড়ায়। এই কয়েকদিনই বৃষ্টিতে আমার ইনডোর প্লান্টগুলো দেখেন কত সুন্দর হয়ে গেছে, কারণ যখনই একটু বৃষ্টি হয় আমি দৌড় দিয়ে গিয়ে বারান্দাগুলো রেখে আসি। তো বৃষ্টির পানি পেলে, আপনাদের যাদের গাছ আছে আপনারা জানেন যে বৃষ্টির পানিতে যে উপাদানটা থাকে সেটা গাছের জন্য খুব খুব খুবই উপকার। এবং গাছেরতে যদি বৃষ্টির পানি আপনাদের ঘরে বারান্দায় যেখানে যেখানে মানে ইনডোর প্লান্ট আছে, আপনারা পারলে সেগুলো বৃষ্টি আসলে বাইরে রাখবেন। মশলার কৌটাগুলো আমি মানে ক্লিন করে রাখছিলাম, যে ক্লিন করে রাতের বেলা হচ্ছে উপরে উল্টায় রাখছিলাম, যে সকালবেলা এটা নতুন করে মশলা রাখবো। কারণ এটা অনেক দিন মশলা রাখার পরে দেখা যায় যে দেখতেও খারাপ লাগে। আর একটা জিনিস যখন ক্লিন করে শুকায়া মুছে নতুন করে রাখবেন, একদম নতুনের মতো লাগে। এটা আপনার কাজে একটা মোটিভেশন দেয়, একটা সেলফ মোটিভেট করে। আর সবচেয়ে বড় কথা, আমি এই জিনিসগুলোকে খুব বেশি নোটিশ করি, খুব বেশি খেয়াল রাখি, কারণ হচ্ছে যে এটাতে আমার কাজের প্রতি যে বিরক্ত, কাজের প্রতি যে রাগ এটা থাকে না। কারণ আমি যে জায়গাটাতে আমি কাজ করি সেই জায়গাটাতে অনেক ভালোবেসে করার চেষ্টা করি, সেটা সুন্দর করে মানে করার চেষ্টা করি যতটুকু সম্ভব। আসলে পারফেক্ট বলতে তো কোনো কিছু নাই। তো রাতের বেলায় আমি এগুলো ক্লিন করে রেখে দিয়েছিলাম। সকালবেলা আমি হচ্ছে রান্নাঘরে ওরা চলে যাওয়ার পর আমি মশলাগুলোকে অর্গানাইজ করতেছিলাম, কোনটাতে কি রাখবো, কোনটাতে কোন মশলা রাখবো। এই বাটিটা আমার কাছে, মশলার এই জারটা আমার কাছে ইফেক্টিভ মনে হয়, কারণ রান্না করতে অ্যাটলিস্ট 3-4টা স্পাইসি তো লাগে। তখন এই বাটিটা একবার ওপেন করলে একসাথে আমরা সবগুলো ইউজ করতে পারবো। তবে এটাতে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে হাত যদি ভেজা না থাকে তাহলে বাটিটা মরিচা পড়বে না, ভালো থাকবে অনেক দিন। সেক্ষেত্রে হয় কি, রান্নাবান্না কাটা বাছা ধোয়া এগুলো সব করে তারপরে হচ্ছে যে মশলা রান্নাবান্না করতে যেতে হয়, সেভাবে মশলার জারটা ভালো রাখা যায়। আমার মশলা রেডি করা শেষ। এদিকে আমি আগের দিনে ডিপ ক্লিন করে, বিকালবেলা আর কি ডিপ ক্লিন করে রাখছিলাম আমার মশলার জারের যে আলমারিটা আর কি, যেটা আমি কিনছিলাম সেটা। ডিপ ক্লিন বলতে কি, আমার এখানে অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস, যেটা আমি এভরিডে কিছু না কিছু ফেলি, কিন্তু আমার 10-15 দিন পর পর আমি খেয়াল রাখি আমার অপ্রয়োজনীয় জিনিস কী কী আছে। আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু খুব চেষ্টা করি খুব কম জিনিসের মধ্যে এগুলো কাজ অর্গানিক। কারণ রান্নাঘরে একটা অপ্রয়োজনীয় বাটি, একটা অপ্রয়োজনীয় বোতল, একটা অপ্রয়োজনীয় কৌটা আমার রান্নাঘরে পড়ে থাকে না, এটা আমার মস্তিষ্কে জমা হয়ে থাকে, আর আমার কাজে খুবই অসুবিধা লাগে। তো আমি চেষ্টা করি যে যতটুকু কম সম্ভব, যে আমরা 3জন মানুষ 3টা প্লেটে 4টা প্লেট যেন না থাকে, এবং 4টা প্লেট আমি রাখি না। তো অনেক সময় আত্মীয় স্বজন আসলে বা হচ্ছে এক্সট্রা আমি একটা ইউটিউব ভিডিও বানালে একটা প্লেট একটা বাটি এক্সট্রা জমা হয়ে যায়। এগুলো আমি খেয়াল করতেছিলাম যে কোনটা কোনটা রাখবো, কোনটা কোনটা এখান থেকে ফেলে দিব। এভাবে মশলার জারগুলো এখানে আমি অর্গানাইজ করে রাখছিলাম। তো এখন আমার এটা অলরেডি 2-3 মাস হয়ে গেছে, আমার এগুলো আর ভালো লাগতেছে না। আমি এখন নতুন জার রাখবো, কারণ জার তো বাসায় অ্যাভেলেবেল থাকে, কাঁচের জার, বাটি। তো এই তাকটা আমি একটু অন্যভাবে ইউজ করতে চেষ্টা করতেছি। তো ভাবলাম যে এটাতে আপাতত মশলা রাখবো না, এখানে যে আমার দৈনন্দিন যে ক্লিনিংয়ের যে বিষয়গুলো থাকে, ভিম বার, ডিটারজেন্ট যেটা, তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশ, এগুলো যে রাখি, এগুলো উপরে রাখবো। এগুলো উপরে রাখার কারণটা কি, এই যে বেসিনের জায়গাটা, সরি সিঙ্কের জায়গাটা, এটা একটু ফাঁকা থাকে, এটা দেখতে ভালো লাগে, আর ওগুলো আশেপাশে থাকলে দেখতে ভালো লাগে না। আমার রান্নাঘরে ঘড়ি মাস্ট লাগে। আমি হচ্ছে যে রান্না করে সময় দেখি না, সময় দেখে রান্না করি। আর অলরেডি বৃষ্টি অবশ্য আজকে বেশিক্ষণ ছিল না, ঘন্টাখানিকের মতো ছিল। কাপড় তো আমি সকালবেলা উঠেই ভিজায় ফেলছি, সেগুলো আমি পরে অবশ্য ধুয়ে দিলাম, কারণ
কাপড় যদি ময়লা কাপড় জমা হয়ে থাকে সেটা একরকম গন্ধ করে, আর আপনি যদি ক্লিন করে শুকাইতে দেন সেটা যদি একদিন নাও শুকায় তারপরে ওটা কিন্তু মানে কি বলবে গন্ধ, ব্যাড স্মেল আসে না আর কি। আজকে সন্ধ্যাবেলায় আমার ছোট বোন যে আসছিল ওকে নিয়ে আমি আম, পর্দা কিনতে গেছিলাম আমার বেডরুমের জন্য। আমার কাছে খুব যেগুলো পর্দা আছে সেগুলো একটা জায়গায় একটা মানে সেটের একটা কিভাবে যে ওখানে ফুটা হয়ে গেছে আর ওগুলো অনেক পুরাতন হয়ে গেছে।